আলুর দম বানানোর জন্য আলুগুলো সিদ্ধ করে নেব। সমস্ত আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলো অর্ধেক করে কেটে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা আলুর টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। আদা টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, দুটো টমেটো 4 ফালি করে কেটে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে 2 চামচ সর্ষের তেল দেবো। তেল গরম হলে 1/2 চামচ হিং দেবো। যেহেতু নিরামিষ আলুর দম তাই আমি এখানে হিং ব্যবহার করেছি। হিং তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পর 1 চামচ চিনি দেবো। চিনিটা হালকা মেল্ট হয়ে গেলে একটা তেজপাতা দেবো। চিনিটা পুরোটা মেল্ট হয়ে গেছে আর একটা কালার চলে এসছে। এবারে ছোট 2 টুকরো দারুচিনি, সাদা একটা লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 1/2 চামচ জিরে ওই মশলার মধ্যে দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কার মিশ্রণটা এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই সময় ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ছোট বাটির 1 বাটি দই ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই দইটা ওই মশলার মধ্যে দিয়ে দেবো। এবারে কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা ভাজা আলুর টুকরোগুলো, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আলু আর মশলায় জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। গরম মশলা, জিরে, ধনে হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো করা মশলাটা এবার ওই আলুর দমের উপরে ছড়িয়ে দেবো। নিয়ে 1 চামচ ঘি দিয়ে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।